আমি শেয়ার করব তোমাদের সাথে ভোলা মাছের একটা রেসিপি। তো তার জন্য কিন্তু এখানে আমি মাছগুলোকে আজকে আমি নিজেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে নুন হলুদ মাখিয়ে এই মাছগুলোকে ভেজে নিয়েছি। আর এখানে আমি কিন্তু পাতলা পাতলা করে একদমই দেখো সরু করে কিন্তু আলুগুলো কেটেছি, বেশি কিন্তু চওড়া করিনি। এরকমই সরু কিন্তু আলু এর মধ্যে দিতে হবে। তোমরা সেটা চওড়া দিতে পারো, একটু মোটা করে দিতে পারো, তবে এখানে আমি একটু সরু করে দিয়েছি। তারপর আমি মাছের তেলেতেই, মাছগুলো যে ভাজা হয়েছে সেই মাছের তেলেতেই আমি আলুগুলোকে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। নুন হলুদ দিয়ে ভালো করে আমি আলুগুলোকে আমি আগে ভেজে নেব। আর এখানে আমি নিয়েছি সর্ষে আর রসুন, আর আমি এখানে কিন্তু একটাই দিয়েছি কাঁচা লঙ্কা। এগুলোকে আমি ভালো করে বেটে নেব। আলু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন ভালো করে একটু ভাজা হয়ে আসবে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব বাকি মশলাগুলো। পেঁয়াজটা কিন্তু এখানে পোড়াবো না, পুড়ে যাতে না যায় তার জন্য কিন্তু এখানে আমি একটুখানি গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি হালকায় কিন্তু পেঁয়াজটাকে ভাজবো। আর এখানে তারপর দিয়ে দিয়েছি আমি সর্ষে বাটা। তারপর এখানে দিয়ে দেব স্বাদ মতো, ঠিক যতটা পরিমাণে আমি এখানে ঝোলে রাখবো সেই পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো। এখানে যেহেতু আমি আমার নিজের মতো করছি তাই এখানে কিন্তু আমার মশলার পরিমাণ কিন্তু কম আছে। তোমাদের আমি এর আগেই বলেছি, তো ছেলে মাছ খায় না, তো যার জন্য কিন্তু আমি ওর জন্য মাছের কোনো রেসিপি তৈরি করি না। মাছের যেটুকু যা রেসিপি হয় সেটুকু শুধু আমার জন্যই হয়। তারপর ভালো করে মশলাটা ভাজা হয়ে গেলে আমি কিন্তু একটুখানি জল দিয়ে কিন্তু ভালো করে কিন্তু মশলাটা আমি ভেজে নেব। ভালো করে ভাজতে গেলে কিন্তু একটু জল দিয়ে দিলে কিন্তু ভালো করে তার একটা জিনিসটা ভাজা হয়ে যায়, নাহলে কিন্তু গুঁড়ো মশলা যেহেতু তাই কিন্তু একটু পুড়ে যায়, লেগে যায়। তাই একটু জল দিয়ে দিলে তো ভালো করে মশলাটা ভাজা হয়ে যায়। তো তার আগে বন্ধুরা তোমাদের কাছে কিন্তু আমার একটাই অনুরোধ যে বন্ধু প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছে তাদের কাছে অনুরোধ যে বন্ধু প্লিজ আমার চ্যানেলটাকে ছোট্ট একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা আমার পাশে থাকলে জীবনে চলার পথে একটু উৎসাহ পাই, নতুন নতুন ভিডিও বানাবা প্রেরণা জেগে। আর আমরা এখানে যে উদ্দেশ্যে নিয়ে নেমেছি সেই উদ্দেশ্যে তাহলে কিন্তু সফল হতে পারি। তাই বলছি কেউ কারো হাত না ছেড়ে চলো আমরা একে অপরের হাত ধরে পথ চলি, তাহলে আমরা আমাদের উদ্দেশ্যে ঠিক সফল হব। এখানে দেখো মশলাটা যখন ভালোভাবে ভাজা হয়ে গেছে তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। বেশি আমি এখানে কিন্তু জল দেব না। আলু কিন্তু যখন ভাজা হয়েছে তখনই কিন্তু আলু সেদ্ধ হয়ে গেছে, তাই এখানে আমার বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাই এখানে আমি অল্প করে আমি জল দিয়েছি। আর জলটা যখন ভালো মতো যখন শুকিয়ে এসে দেখো ঝোলটা কিন্তু একদম শুকিয়ে গেছে, ঠিক এরকম দেখো হয়েছে। এবার আমি কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলোকে কিন্তু ভালো করে কিন্তু আমি ঝোলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব। তো এইভাবে কিন্তু আজকের আমার এই সর্ষে বাটা দিয়ে আলুর ঝাল হয়েছে, আলু দিয়ে ভোলা মাছের ঝাল আজকে তৈরি করেছি। তো আমার এই রেসিপি তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তোমাদের কমেন্ট অপেক্ষা আমি রইলাম। তারপর এর ওপর আমি দিয়ে দেব ধনেপাতা কুচি দিয়ে কিন্তু আমি তারপর এটাকে নামিয়ে নেব। আর এইটাই কিন্তু যেইটুকু ঝোল আছে এই ঝোলটাই কিন্তু এর মধ্যে ঠিক আছে, আমার মনে হয় এইটুকুই বেশ ঠিক লাগবে এর জন্য। তাই কিন্তু একটু ভোলা মাছের কিন্তু আমি এইরকমই কিন্তু একটু করি মাঝে মধ্যে। ভোলা মাছের অনেক রকম রেসিপি হয়, তো তার মধ্যে কিন্তু আজকে আমি তোমাদের সাথে এই একটা রেসিপি শেয়ার করলাম। এই দেখো কত সুন্দর কিন্তু এবার হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব।
তো বন্ধুরা, তোমরা কে কে আমার এই রেসিপি পছন্দ করলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। তো এই দেখো একদম তৈরি হয়ে গেছে ভোলা মাছের সর্ষে আলু দিয়ে ঝাল। এটা কিন্তু গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগবে।